জামুরিয়ার এক নাবালিকা মেয়ে তার প্রতিবেশী বান্ধবীকে ডাকতে যায়। তখন সেই বান্ধবীর ৫৫ বছরের দাদু সেই নাবালিকা মেয়েটিকে হাত পা বেঁধে দিয়ে নিজের ঘরে আটকে রেখে দেয়। মেয়েটির চিৎকারে আওয়াজ শুনে প্রতিবেশীরা মেয়েটিকে বাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে যায়, যার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় নাজেহাল হয়ে পড়ে গোটা এলাকা। ঘটনা জানাজানি হতেই কেঁদা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গ্রেপ্তার করে সেই বৃদ্ধকে। মেয়েটির পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ জানায় মোহাম্মদ মুস্তাফ আনসারি নামে ওই বৃদ্ধ। যদিও ওই বৃদ্ধ অস্বীকার করে পুরো ঘটনাটি। প্রতিবেশীদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুরো বিষয়টি জামুরিয়ার বিধায়ক বিজন মুখার্জি এবং মন্ত্রী অগ্নিমিত্রা পালকে জানানো হয়েছে। कौन मस्तानी করছে साला टीएमसी में तेरा हाथ बीजेपी में तेरा हाथ। हम गए थे सुफिया को बुलाने में सुफिया नहीं था, बोला नहीं है। फिर मेरा हाथ टान के ले लिया अंदर, दरवाजा लगा दिया। हम बोले किसी ने मेरे को अंदर में लाने के लिए बोला। हम बोले फिर बोले कुछ नहीं, फिर पैर हाथ बांध दिया मेरा पैर हाथ। हम बोले तो मेरा पैर हाथ किसी ने बांधा, मेरा मुँह भी बांध दिया। पापा आए, बोला मेरी लड़की है, मेरी बेटी है। ऐसे बोला नहीं है खटिया है ना, उसका खटिया का नीचे रख दिया। फिर बोले मेरा पापा आया, बोला नहीं है बोल के फिर वो किसका घर है? तुम्हारा सहेली का घर है? যে ঘটনাটা গৌরাঙ্গ বলল, ঠিক আছে, এই ঘটনাটা এটা রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই। স্বঘোষিত হোক, পুরনো হোক, জাতি ধর্ম নিয়ে আমরা সবাই চাই তো অপরাধী যেই হোক তার দৃষ্টান্তমূলক সাজা চাই। এই ধরনের ঘটনা, এই বিকৃত মানসিকতা যেন আর কারো যে কোনো ক্ষতি না করতে পারে। এটাতে কোনো রকম কোনো পলিটিক্যাল কোনো ইয়ে নাই। যে বিজেপির স্বঘোষিত হোক আর পুরনো কর্মী হোক, যেই কোনো কর্মী হোক, সাজা পুলিশকে দিতে হবে। এবং এই ঘটনা আমরা প্রশাসন হয়েছে সাজা যেন ঘটনা দেওয়া হয়। আর ভবিষ্যতে যেন এই ঘটনা এমন সাজা দেওয়া হোক যাতে কেউ সাহস না করতে পারে। ঘটনা লিখিত কোনো কমপ্লেন হলো? হ্যাঁ, ঘটনা লিখিত কমপ্লেন অলরেডি লঞ্চ হয়েছে। এবং যে এই ঘটনাটার ঘটার পরে কিছু গুড্ডু আনসারি বলে কি একজনের নাম, অভিযোগের নাম উঠছে, তাকে নাকি হুমকি দেওয়া হচ্ছে যে কেসটা উইথড্র করার জন্য। কিন্তু আমরা বড়বাবুকে বললাম যে হয় আপনার ব্যবস্থা করুন, নয়তো আমরা গ্রাম যত এলাকাবাসী মিলে আমরা ব্যবস্থা করে দেবো। पुलिस में बैठ के मोबाइल देख रहे थे, ठीक है। गंगा बोल के मेरा जात भाई जाके बुला के लेके आया। देखो उसका घर में एक दुकान में जाके ढुका है और तुरंत कवर दे दिया और जाके अंदर में ढुकने के बाद में उसका बाद में बाहर में रह के कवर ठुकवाया। मैं बोला कि तुम्हारा बेटी नहीं आया। हम पूछे मेरा बेटी कहाँ गया, बोला कि तुम्हारा बेटी नहीं आया। फिर चला गया, बोला हाथ बेटी। तो थोड़ा देर दुकानदार आया तो वहाँ से मेरा बेटी वहाँ से निकल के बाहर से निकला। किसका घर से निकाला? क्या नाम है उसका? जिसका घर से निकाला उसका नाम पता है आपको? पता उसका नाम मुस्ताफिर है। वो क्या आपका पाड़ा में ही रहता है? हाँ, पड़ा में ही रहता है। तो फिर आप लोग क्या किए? उसके बाद उसको पूछा तो वहाँ पर उसको पूछा वहाँ पर क्या कर रहा था, बोला कुछ जवाब ही नहीं दिया। उसके बाद 2 थापड़ मारा था। तो उसके बाद एकदम अथी गया। ফোন আছে যে একটা বাচ্চা মেয়ে 10 বছরের আনুমানিক বয়স হবে, তো ওকে রুমের মধ্যে মুস্তাফা আনসারি নামে তার বেটা 4 তারিখে স্বঘোষিত বিজেপি তাজ আনসারি তার ছেলের নাম। তো তার বাবা রুমের মধ্যে নিয়ে যায় এবার তার হাত পা বেঁধে রাখে। বেঁধে রাখার মেয়েটা চিৎকার করে। এবার পাশের কিছুজন দেখতে পেয়ে ও হাল্লা করে। সব আরো প্রতিবেদী সব আর মুখে আমরা কাপড় ইয়ে দিয়েছিল যাতে আওয়াজ না করতে পারে। আর 2 চাপড় ইয়েও করে যায়, আর হাত পা ওর বাঁধাও ছিল। তারপর দেখতে পাই ওদেরই একজন পড়োশি, দেখতে পাওয়ার পর ও হাল্লা করে সব এসে পড়ে, ওকে উদ্ধার করে এখন ফাঁড়িতে দেওয়া হয়েছে। আপনারা কি জন্য এসেছেন, কি চাইছেন? আমরা চাইছি যে এটা হয়েছে এটা তো মেনে নেওয়া যাবে না। আর যেটা আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়া হবে পুলিশকে আমরা সেটাও বললাম। যেটা আইনে যে ধারা আছে, বাচ্চা মেয়ে যে ধারা লাগবে সে ধারার ওর ব্যবস্থা দেওয়া করা হোক, আইন অনুযায়ী ব্যবস্থা করা হোক। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট
The Nest by Aditya Infra, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়ার্ড 93, NSB রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking: The Nest, Tar Banglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 and 94341 Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477135111. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kali Pahari, Asansol 9, Paschim Bardhaman.